হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বেশ কয়েকটা অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, ইংরেজি তো আমরা তখনই ভালোভাবে বলতে পারবো যখন একদম সঠিক সময়ে সঠিক ওয়ার্ডটা আমাদের মনে আসবে। যদি আমরা ইংরেজি শব্দই না জানি, তাহলে আমরা ইংরেজিতে কথা বলবো কি করে? আর যখন আমরা একটু অ্যাডভান্সড ইংলিশ বলতে চাইবো, তখন আমাদের একটু অ্যাডভান্সড ওয়ার্ড জানা দরকার। ঠিক সেই জন্যই আজকে আমি তোমাদের জন্য বেছে বেছে কয়েকটা অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোর ব্যবহার করলে আমরা আমাদের কনভারসেশনটাকে, আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালোভাবে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কি অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো ডিসরাপ্ট। ডিসরাপ্ট, দেখো ডিসরাপ্টের অর্থ হলো ব্যাহত করা বা বিঘ্ন ঘটানো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি, আমার কাজে ব্যাঘাত ঘটিও না, আমার কাজে বিঘ্ন ঘটিও না। তাদের কনভারসেশনে, তাদের আলোচনায় ব্যাঘাত ঘটিও না, বিঘ্ন ঘটিও না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। বৃষ্টি আমাদের পরিকল্পনাগুলোয় বিঘ্ন ঘটিয়েছিল। The rain disrupted our plans. The rain disrupted our plans. দেখো, সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা সেন্টেন্সে এই ভার্বটার সেকেন্ড ফর্ম ডিসরাপ্টেড এর ব্যবহার করলাম। ডিসরাপ্ট, ডিসরাপ্টেড। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, ঝড়টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাবে। The storm will disrupt the traffic. The storm will disrupt the traffic. এবার যদি আমি বলি, দয়া করে ক্লাসে বিঘ্ন ঘটিও না। ডোন্ট ডিসরাপ্ট দ্য ক্লাস। ডোন্ট ডিসরাপ্ট দ্য ক্লাস। দয়া করে মিটিং এ বিঘ্ন ঘটিও না। ডোন্ট ডিসরাপ্ট দ্য মিটিং। প্লিজ ডোন্ট ডিসরাপ্ট দ্য মিটিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ট্রিগার। ট্রিগার, সেন্টেন্সে আমরা ট্রিগার এই ওয়ার্ডটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই সৃষ্টি করা বা শুরু করা। দুটো অর্থেই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সংবাদটি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। দ্য নিউজ ট্রিগার্ড প্যানিক অ্যামং পিপল। দ্য নিউজ ট্রিগার্ড প্যানিক অ্যামং পিপল। আরেকটা এক্সাম্পল দেখো, একটা ছোট্ট ভুলেই তার রাগ শুরু হয়ে গিয়েছিল, তার রাগ হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? His anger was triggered by a small mistake. His anger was triggered by a small mistake. যদি আমি বলি তার অভদ্র কথাগুলো একটা তর্কের সৃষ্টি করেছিল। His rude words triggered an argument. His rude words triggered an argument. তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটার ব্যবহার। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি? যখন আমরা অর্থ করব কোনো কিছু সৃষ্টি করে, এটার সৃষ্টি করে, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। বা এটাতেই এটা শুরু হয়ে যায়, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ফরসি। ফরসি, দেখো সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করতে চাইবো আগে থেকে কোনো কিছু আন্দাজ করা, আগে থেকে কোনো কিছু বুঝতে পারা। আমাদের ঝুঁকিগুলো আগে থেকেই বোঝা উচিত। We should foresee the risk. We should foresee the risk. যদি আমি বলি আমাদের ঝুঁকিগুলো আগে থেকে বোঝা উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? We should have foreseen the risk. We should have foreseen the risk. দেখো, এই সেন্টেন্সে এই ভার্বটা থার্ড ফর্মের ব্যবহার হয়েছে। দ্যাট মিনস foresee এর থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে হয়েছে foreseen. Foresee, foresaw, foreseen. Foresaw হলো এই ভার্বটার সেকেন্ড ফর্ম, আর foreseen হলো থার্ড ফর্ম। যদি আমি বলি কেউই বিপর্যয়টাকে আগে থেকে বুঝতে পারেনি। No one could foresee the disaster. No one could foresee the disaster. যদি আমি বলি কেউই এই দুর্ঘটনাটাকে আগে থেকে বুঝতে পারেনি। No one could foresee this accident. No one could foresee this accident. দেখো, এখানে আমরা foresee এর জায়গায় predict বা anticipate এরও ব্যবহার করতে পারি।
এই দুটো হলো এই ওয়ার্ডটার সিনোনিম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো এভাকুয়েট। এভাকুয়েট, যার অর্থ হলো খালি করে দেওয়া। আমরা প্রায় বলে থাকি বাড়িটা খালি করে দাও। তাদের বাড়িটাকে খালি করে দিতে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। মানুষকে ভবনটা তাড়াতাড়ি খালি করতে হয়েছিল। People had to evacuate the building quickly. People had to evacuate the building quickly. আরেকটা এক্সাম্পল দেখো, মানুষদের উপকূলীয় এলাকাগুলোকে খালি করতে বলা হয়েছিল। People were told to evacuate the coastal areas. The people were told to evacuate the coastal areas. এবার যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা হলো সারপাস। সারপাস, যার অর্থ হলো ছাড়িয়ে যাওয়া, কোনো কিছু ছাড়িয়ে যাওয়া। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার আগের ফলাফলকে ছাড়িয়ে যেতে চায়। She wants to surpass her previous results. She wants to surpass her previous results. আরেকটা এক্সাম্পল দেখো, তার পারফরমেন্স সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। His performance will surpass all expectations. His performance will surpass all expectations. আরেকটা এক্সাম্পল দেখো, তোমার সাফল্য তোমার স্বপ্নগুলোকে ছাড়িয়ে যাবে। দ্যাট মিনস তুমি যা স্বপ্ন দেখেছো তোমার সাফল্য তার থেকে বেশি হবে, সেগুলোকে ছাড়িয়ে যাবে। Your success will surpass your dreams. Your success will surpass your dreams. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট, যার অর্থ হলো সহজ করে দেওয়া, সহজতর করে দেওয়া। যদি আমি বলি অনলাইন টুলগুলো শেখাটাকে সহজ করে দেয়, সহজতর করে দেয়, সেন্টেন্সটা কি হবে? অনলাইন টুলস ফ্যাসিলিটেট লার্নিং। অনলাইন টুলস ফ্যাসিলিটেট লার্নিং। যদি আমি বলি ভালো পরিকল্পনা সাফল্যকে সহজতর করে দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? গুড প্ল্যানিং ফ্যাসিলিটেটস সাকসেস। গুড প্ল্যানিং ফ্যাসিলিটেটস সাকসেস। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই, যার অর্থ হলো তীব্র করে দেওয়া, বাড়িয়ে দেওয়া। যদি আমি বলি তারা তাদের প্রচেষ্টা আরো বাড়ানোর চেষ্টা করেছিল, তারা তাদের প্রচেষ্টা আরো তীব্র করার চেষ্টা করেছিল, সেন্টেন্সটা কি হবে? They tried to intensify their efforts. They tried to intensify their efforts. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি ওষুধটা না খাও তাহলে ব্যথাটা আরো তীব্র হবে, বা যদি তুমি ওষুধটা না খাও তাহলে ব্যথাটা আরো বাড়বে, সেন্টেন্সটা কি হবে? If you don't take the medicine, your pain will intensify. If you don't take the medicine, your pain will intensify. বা আমরা এটাও বলতে পারি your pain will intensify if you don't take the medicine. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, ইন্টেন্সিফাইকে কি করে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো সাস্টেইন। সাস্টেইন, যার অর্থ হলো ধরে রাখা বা টিকিয়ে রাখা। আমরা প্রায় বলে থাকি এটা টিকসই হবে তো, দ্যাট মিনস ইজ ইট সাস্টেনেবল। আমরা প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। তো এটার ভার্ব হলো সাস্টেইন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চাপটা ধরে রাখতে পারেনি, হি কুডন্ট সাস্টেইন দ্য প্রেশার। হি কুডন্ট সাস্টেইন দ্য প্রেশার। যদি আমি বলি ব্যায়াম ভালো স্বাস্থ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করে, সেন্টেন্সটা কি হবে? এক্সারসাইজ হেল্পস টু সাস্টেইন গুড হেলথ। এক্সারসাইজ হেল্পস টু সাস্টেইন গুড হেলথ। বিশ্বাস ছাড়া বন্ধুত্ব টিকিয়ে রাখাটা কঠিন। ফ্রেন্ডশিপ ইজ হার্ড টু সাস্টেইন উইদাউট ট্রাস্ট। ফ্রেন্ডশিপ ইজ হার্ড টু সাস্টেইন উইদাউট ট্রাস্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, সাস্টেইনকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো আনফোল্ড। আনফোল্ড, আমরা প্রায় সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার হতে দেখি। দেখো এই ওয়ার্ডটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি। এক হলো কোনো কিছু উন্মোচন হয়ে যাওয়া, আর আরেকটা হলো কোনো কিছু খুলে ফেলা। ফর এক্সাম্পল, যদি আমি বলি সত্যিটা খুব তাড়াতাড়ি উন্মোচন হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সামনে আসবে, বেরিয়ে আসবে। The truth will unfold soon. The truth will unfold soon.
যদি আমি বলি সে সাবধানে কাগজটা খুলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She unfolded the paper carefully. She unfolded the paper carefully. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আনফোল্ডকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। দেখো যতক্ষণ তোমরা সেন্টেন্স তৈরি না করবে এগুলোকে তোমরা সব ভুলে যাবে। আর যদি এগুলোকে তোমরা প্র্যাকটিস করো, সেন্টেন্সে ইনক্লুড করো, তাহলে খুবই তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সড়গড় হয়ে যাবে। তো খুব প্র্যাকটিস করো, খুব পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.